২০ ঘন্টার জন্য চিনি বা ময়দা খাওয়া বন্ধ করলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায়। এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছে তোমরা যদি মাত্র একদিনের জন্য বা ২৪ ঘন্টার জন্য চিনি আর ময়দা না খাও, তার প্রভাব কিন্তু তোমাদের শরীরের উপর পড়বে এবং ধীরে ধীরে সেটা যদি ১ মাস করতে পারো তাহলে কিন্তু শারীরিকভাবে নানাভাবে তোমরা উপকৃত হবে। যাদের ধরো ওজন বেশি, ওজন সহজে কমছে না, বা উচ্চ কোলেস্টেরল রোগে ভুগছে, বা ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে, তারা যদি এই নিয়মটা ফলো করতে পারো তাহলে কিন্তু খুবই উপকৃত হবে। তবে কিন্তু মদ, সিগারেট বা চায়ের মতো হট করে এই চিনি খাওয়া ছেড়ে দিলে সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের উপরও প্রভাব পড়তে পারে। তাই কিন্তু ধীরে ধীরে বা ধাপে ধাপে এটা করতে হবে, তাহলেই কিন্তু তার উপকার মিলবে তোমাদের। তাই প্রথম একদিন বা ২৪ ঘন্টা যদি তোমরা এই ময়দা বা চিনি খাওয়া থেকে বিরত থাকো, তার ফলটা কিন্তু তোমরা নিজেরাই টের পাবে। এবার আসা যাক শারীরিক কি কি বদল আসবে। রক্তে শর্করার পরিমাণ কমবে। তোমরা যদি কেক, পেস্ট্রি বা চিনি জাতীয় যেসব শরবত পাওয়া যায়, প্যাকেটজাত যেসব শরবত হয়, সেগুলো তোমরা একদমই খাবে না। এছাড়া বিস্কিট, কেক, বার্গার, কুকিজ সবই কিন্তু এইসব খাবারের মধ্যে পড়ে। এইসব খাবার খাওয়া কিন্তু তোমাদের চলবে না, তাহলে তোমাদের শরীরে ইনসুলিনের ভারসাম্য বজায় থাকবে। সুগার ক্রেভিং কমবে। সর্বক্ষণ খিদে পাওয়া বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা কমে যাবে। রোজ বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার ও কার্বোহাইড্রেট খেলে ইনসুলিনের ক্ষরণ বাড়ে। এর ফলে আরও কার্বোহাইড্রেট খাওয়ার ইচ্ছা হয়। আর যতক্ষণ না পর্যন্ত মিষ্টি খাচ্ছ স্বস্তি হবে না। যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দাও তাহলে এই ইচ্ছাও চলে যাবে ধীরে ধীরে। শরীরে অতিরিক্ত জলও জমবে না। চিনি বা ময়দা দেওয়া খাবার না খেলে শরীরে অতিরিক্ত জলও জমে না। সাধারণত গ্লুকোজ যখন গ্লাইকোজেন রূপে লিভার ও পেশিতে জমা হয়, তখন প্রতি গ্রাম গ্লাইকোজেনের সঙ্গে ৩ থেকে ৪ গ্রাম জলও জমা হয়। ২৪ ঘন্টা চিনি না খেলে এই জল জমার পরিমাণও কমবে। ফলে কিডনি থেকে অতিরিক্ত সোডিয়াম বেরিয়ে যাবে। এতে পেট ফাঁপা, পেট ফোলা বা অম্বলের মতো সমস্যাও কমে যাবে। প্রদাহ কমানোর জন্য তোমরা যদি চিনি খাওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু শারীরিক নানা প্রদাহ যেমন কমবে, তার পাশাপাশি হার্টের রোগের ঝুঁকিও কিন্তু কমে যাবে। তাই হার্ট ভালো রাখার জন্য তোমরা কিন্তু চিনি খাওয়া ছেড়ে দিতে পারো। আর সবশেষে যেটা বলবো, এই চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার যদি ডায়েট থেকে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজে অনেক উৎসাহ আসবে। সাধারণত কি হয়, আমাদের মেজাজ ভালো থাকে, কারণ ডোপামিনের ক্ষরণের ভারসাম্য বজায় থাকে এই চিনি বা ময়দা ডায়েট থেকে বাদ দিলে। এছাড়া ডোপামিন বা সেরোটোনিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এই নিউরো ট্রান্সমিটারগুলো। আর নিউরো ট্রান্সমিটারগুলির ক্ষরণ যখনই কমে যায় তখনই কিন্তু উদ্বেগ, দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ পেয়ে বসে। তাহলে এগুলির ক্ষরণ যখনই বাড়বে তেমনি মন যেমন সতেজ থাকবে, তার পাশাপাশি দেখবে কর্মক্ষমতাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং কাজে উৎসাহ আসছে। তাই এই দুটো খাবার যদি তোমরা ডায়েট থেকে বাদ দিতে পারো, আর যাদের শারীরিক কোনো প্রবলেম আছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই দুটো জিনিস ডায়েট থেকে বাদ দেবে। তাহলে আজকে যদি আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।